সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। আজ কিন্তু যে হারে বৃষ্টি হওয়ার কথা ভেবেছিলাম বা বলেছিলাম সেটা কিন্তু হয়নি কোনো দক্ষিণবঙ্গে। সকালের দিকে বা দুপুরের দিকে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে সেটাও বেশিক্ষণ নয়, ক্ষণস্থায়ী। বিকেলের দিকে যে বৃষ্টি হওয়ার কথা ভেবেছিলাম বা বলেছিলাম সেটা কিন্তু হয়নি। তার জন্য সবার কাছে দুঃখিত। চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল মঙ্গলবার দিন সকালের দিকে আকাশ থাকবে কিছুটা মেঘলা, বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে আকাশ হবে কিছুটা হলেও পরিষ্কার। একদম মেঘমুক্ত হবে না, কখনো হয়তো হালকা মেঘের দেখা পাবেন। কিন্তু বিকেলের দিকে অর্থাৎ দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কালকে। এবং যেটুকু দেখতে পাচ্ছি কিছু, কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কালকে। তার সঙ্গে কিছু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার সাথে কিছু, কিছু এলাকায় কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে কালকে বিকেলের দিক থেকে সন্ধ্যের মধ্যে। পুরুলিয়া থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা যেদিকে তাকান কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বা রাত্রের মধ্যে। ফলে এটুকু বলতে পারি কালকে কিন্তু অনেক দিন পর, কারণ শনিবারের পর আবারও একটা ভালো বৃষ্টির দিন দেখতে পাবো আমরা আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দুদিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তবে যেটুকু দেখতে পাচ্ছি মঙ্গলবার দিন অর্থাৎ আগামীকাল যেটা বৃষ্টির পরিমাণ আছে তার তুলনায় কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কোনো কোনো এলাকায় বৃষ্টি হলেও সমস্ত এলাকায় বা সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। এবং শুক্রবার থেকে কিন্তু আবারও গরম পড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। এমনকি রবিবারের পর তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 38 থেকে 39 ডিগ্রির কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। এমনকি কলকাতাতেও তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি। ফলে এটুকু বলতে পারি আগামী 3 দিন মেঘলা থাকলেও বা বৃষ্টি হলেও শুক্রবারের পর থেকে কিন্তু আবারও গরম পড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা তাতে কিন্তু প্রত্যেক বাড়িতে কেউ না কেউ অসুস্থ, জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি লেগেই আছে বাচ্চা থেকে বড় প্রত্যেকের। সবাই সাবধানে থাকুন। আজকের মতো চললাম। সবাইকে শুভরাত্রি।